ময়না পাখিরে ডালে বৈশা কুকুর। আব্বা আপনি আইজো কি এই ড্রেসেই রওনা করবেন ভাবছেন? কি মেশিনটা ডিস্টার্ব দিতে আছে আব্বা? আমি কি বলতে আছি আপনি শুনতে আছেন না? আব্বা, ও আব্বা, ড্যাডি, ও ড্যাডি। বেড়া এর পরে কি কবি এই ক না কি কম, ওই ঢাকার থেকে এটা জিনিস খরিদ করে আনছি আপনার জন্যই। এটা হইলো জেল, একটু আডা আডা মাথায় মাখবেন, মাথাটা ঠান্ডাও থাকবে, চুলটা সেট থাকবে। টুপিটা খুললে পকেটে লন। আর একটা তফনও আনছি, ওই তফনটা ফেনবেন। এরপর রওনা দেবেন বিবাহ বাড়িতে। তুই কি আর কিছু কবি? না, মূল কথা তো আমি এখন পর্যন্ত বলি নাই আপনাকে, বললেই তো মেশিনে ডিস্টার্ব হইবে। যাই হোক, আমার তো না বললে উপায় নাই। এখন কথা হয়েছে, আমার তো লাগবে 1000 টাকা লাগবে। কেন লাগবে আমি বলতে আছি, আগেই লাভ দিয়ে উঠবেন না। শোনেন, পোষাবারে যেহেতু যাব আমরা, যেহেতু পাত্রপক্ষ ভূগত ভাইয়ের বিয়া, এখন সেক্ষেত্রে আমার পকেটে মিনিমাম 1 প্যাকেট গল্লিকের সিগারেট তো থাকা উচিত না? মানে আমি নিজে ধূমপান করি না, কিন্তু কেউ যদি আমার চাইয়ে বসে আমার কাছে, আর আমি যদি দিতে না পারি, এটা মানিজ্যতের ব্যাপার না? তারপরে সেখানে গুড়াগাড়া থাকবে, কেউ কোকা কোলা খাইতে চাইবে, বিস্কুট খাইতে চাইবে, সেগুলো তো খাওয়াইতে মোট কথা লাগবে 1000 টাকা আমার লাগবে। আব্বা নেন, মাখেন, ধরেন এই জেলটা ধরেন, মাথা ঠান্ডা হয়ে যাবে না। রেডি আব্বু? ওই 80দের জানি কি হইছে, কিরম জানি করতে আছে। আপনারা যান, মুই যাম না। তোগুলো কি চিন্তা করছি তোরা জানো না? তোকে মুই আর গাইলে না, মারমো না। তোকে শিখতে যা কয় তোরা হেই কর, আমার কোনো সমস্যা নাই। তোকে খুশি। মা ও তুমি একটু হেদায়ত করো, হেদায়ত করো। ময়না পাখিরে ডালে বৈশা কোক দিলি না। তোর হাসির শ্বাসের টান উঠছে, এই কথা আব্বার ডে কওয়া লাগে না? তুই কি করছি, কি সমস্যা হয়েছে? তুই একটা কাম কর, তোর ওই আশা আর হাসি, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুইটাই আমার দ্বারে দে, আমি হসপিটালে থুইয়েহি। ও হেইয়া, হ্যাঁ এই আর তুই এই বিয়ে যাবি, পোশাক আশাক কিনতে রেডিয়া। আছে বাড়ি? ও ভাবি, আরে শিখরা মুখা বলাইছি তোমারে, বললাম যে তোমার বুইনি আইছে, বুইনের জামাই আইছে, তো হ্যাঁ সমাদর কারণ লাগবে না? হয় বুঝি, হাসদে বেসপা হিয়া কও। এই না হইলে মিন্টুর মা, আমার প্রিয় ভাবি, আই লাভ ইউ। দেখিয়া কি মনে হয় কি? পছন্দ হয়?
ডাঙ্গর তো দেখা যাইতে আছে তয় বেচপা কত? আরে এতে দাম ছাড়া জীবনে কোনো কিছু খায় নাই। উড়ানের দাম ব্যাক অগো প্যাডে, খালি একসে তেল আর তেল, বুঝছো? দুইটার ওজন তো কম করে হইলো 4 কেজি 8 কেজি হইবে, 1000 টাকা দিয়ে দিও। আচ্ছা, হাঁস যে বেচপা তোমার বাপ জানে? ব্যাক টেনশন মুরব্বির কান্দে দিয়ে লাভ আছে, হেরে জানাই দিবি কা। 1000 টাকা দিয়ে দাও। আচ্ছা তুমি খারাপ, আমি আইতে আসি। আরে খারার উপর রাজি হয়ে গেল কি? তেল বেশি হয়েছে না? চলো। শর্ট পটিয়ে যায়, যাও, অসুবিধা নাই, দাও। তোমার তো ভালোবাসি, তুমি যদি 5 টাকা কম দেবে হাতে আর কি হইবে। গেলাম। হ্যাঁ, দুহান আজ্ঞা গাছ কাট দিয়া একটা গেট বানাইছে। না, সুন্দর সুন্দর, সমস্যা নাই। না ভালো আর রং ঠং দোলাইয়া কি আনছে তা তো কইতেই না। একটা তামসা গুলো জোড়াই লইছে, তামসা তো আমি বলতে আছি যা। পারবেন কি, ঘুরে গেড়ায় খারাইছে, একটা ব্যবস্থা হইয়ে দে না গো। এই তামসা না তালের সাপ, এই বিয়ার গেট। ওইসব কইলে চলবে না, আমাকে খুশি করিয়া হেইয়ের পর ভিতরে যাওয়া লাগবে। এনে ময় মুরব্বীরা খারাইয়ে থাকবে আর ঘুরে গেড়ায় এনে বইয়ে তামসা জোড়াইবে। আচ্ছা ঠিক আছে, খুশিটাই কেমন তারা খুশি করতেই কিভাবে? গেছে 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 নেটওয়ার্ক এই যে মই যেটা ভাবছিলাম তাহলে একাকে যখন টেয়ার কথা কমু তখন এর নেটওয়ার্কটা যাইবো, বুঝছো পলেশা? আইসে ঠেই জানি আইসে না না গেছে তুই আহে আর যায় কি। যাই হোক, এখন তোমাকে দাবি দেখে একটু ভাঙ্গে বলো আমাকে। 10,000 টাকা দিতে গেছে, পারমেন্ট চলিয়ে গেছে, আর আইবে না। অসুবিধা নাই, নেটওয়ার্ক আইলে তখন ঢুকবে। দেখছো গাউ মারা কথা কইছো না? এখন ওই টাকা দিয়ে ওই তাহলে কি কয়? হ্যাঁ, কত টাকা? দে, সবাই মিলে দেখ। দেখছো? কিটা? মনু, আজকের যে দিবস সেটা কি? একটা শুভ দিবস। হুম? আজকের দিবসে টাকা পয়সা নিয়া কোনো ওজরাপস্তি চলবে? আজকে আমরা সবাই খুশি থাকবো। হ্যাঁ, যেতে আছি আপাতত। কই আপাতত? মা চক্ষু একটু বন্ধ করো। এই তো ফার্স্ট ক্লাস। তাহলে মুখের ফকিরের খয়রাত দিলে? আজকে আদি পাঁচটা তো আজকে লোক গুলগুলিয়া খাওয়ান যাইবে না। আপনি হারলেন নাকি? ওরে নিয়ত ঠিক থাকলে দুইটা হিদ্দে দুনিয়া জয় করণ যায়, যাও, অসুবিধা নাই। আর তারও একখান পাতো। আমি তো বলছি কোন ব্যাপারটা তো এই বিটার কথা তুমি বলো, কেসি কেসি কই এই যে তাহলে এই যে কেসি হ্যাঁ। কাটতে হইবে, তাই ই করো আট পাতো। চাহাটাকে দেন। এই। কত দেশে গুলগুলিয়া? আমার কথা হলো, আমার কথা হলো, আমার কথা হলো, কথা হলো। শিখাইয়া লাভ নাই, তোমরা গীত গাও। তাহলে আমরা শুরু কর, আমরা শুরু কর।
তোমার ভাই কি অবস্থা? আপনার শরীরটা বলে খুব খারাপ হয়ে গেছে। আপনার বুকটা কি এই চাপিয়ে ধরে নাকি? আমি তো বলতে পারতেছি না। হ্যাঁ, হরে কেমন এটার মধ্যে ব্যথা হরে নাকি? হ্যাঁ, আর সুবহানাল্লাহ, ডাকাত দিয়ে আওয়ার পর হইতে আপনি বেশি অসুস্থ হয়ে গেছেন। কি আপনার বউর মধ্যে হরে কেমন? হ্যাঁ, আর এই সময় এই কি একটা বাজাই লইলেন, হ্যাঁ তো বুঝি না। 7টা না 5টা না আপনার একটা ভাই নিয়া সমাজ আমি মুখ দেখামু কেমনে? যদি মামুই এই বিয়ে না থাকে আর আমনে না থাকলে মুই আল্লাহ কি দেখি করমু? আপনাদের যে বুদ্ধি পরামর্শ নিয়ে কেমনে কি বিয়েটা সমাধান করা যায় হে বুদ্ধি আমনে দেবেন না? মুই আল্লাহ কি করমু? মুই কি হরাইছি এ বিয়ে আর কোন সময়? আর কেমনে কি হরতে কন? আর সুবহানাল্লাহ দি কথাই দেই কন না। না এ বুঝি মনে ডাক্তারখানায় পাঠান লাগবে। এমানিক জায়গাকু এই তুই একটা কাম হর, ওই ফার্মেসিতে ওই তোর দুধের একটু লই যা, নিয়ে ফার্মেসিতে নিয়ে প্রেশারটা একটু মাপ, মাপকে দেখ দে প্রেশারটা আমার মনে হাই হয়ে গেছে। ডাক্তার লাগবে না। আর সুবহানাল্লাহ আপনি কথা কইতে আছেন, যাক বাঁচছি এক বাসা। ডাক্তার লাগবে না, ওই প্রেশার ওঠে না, প্রেশার পড়িয়ে যায়। আর সুবহানাল্লাহ হাঙ্গ বস্ত্র শুনি আপনার প্রেশার খালি ওঠে ওঠে, আর আইজ শুনি পরে। এখন কেমনে কি তাহলে এখন কি করতে কইছে ডাক্তারে? ওই তো বলছে যে প্রেশার যেকালে পড়িয়ে দেবে এইকালে একটু মিষ্টি টিষ্টি ভালো মন্দ খাওয়াম খাইতে হলে আবার প্রেশারটা জাগবে আনে। এই তো মিষ্টি খাইতে কইছে, এটা একটা ব্যাপার। বিয়ে হরাইতেছি বলা মিষ্টি না লইয়ে কি আইছি বাইরে? এই বেটা যা যাই মিষ্টি লইয়ে যাই, আমি মেবাই মিষ্টি দেই। এটা মেবাই আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি মধ্যে যদি কইতেন আগে হইতে তো মুই আপনার খেদমত করতে পারতাম না। এ মিষ্টি লই যায় না ভাই, মিষ্টি খায় আপনার ভাইনের বিয়া, আপনি না থাকলে মুই তো সব আউলাই গেলাম। খান মে ভাই খান, আপনার মনটা জোর দূর কয়, আপনি খাইতে থাকেন, প্রেশার উডান চাই। এই অবস্থা হইলে মুই টেকতে পারবো না। এ বিয়ে শাদি যাই হোক বাইনারে আপনারই হরাই যাইতে হইবে। আপনি খান, মুই ওদিকটা একটু দেখছি। এই মানিক, এই মেবারি পানি দিস, আর যদি মিষ্টি চা আরো দিস। আজকে তালাইয়ের গানটা কেমন আছিল? জামাই আইছে গামাইয়া ধরো ছাতি ধরে টানায় নাই। আমার নাম হইতেছে কাব্য, কিন্তু কিন্তু কলেজে ছেলেমেয়েরা আমাকে সুমন বললেই ডাকে। হাউ আর ইউ, মানে মেয়ে আপনাদের কি হয়? বেয়াই রাইতের বেলা সানগ্লাস লাগাইছেন চিয়ার লেগা, হ্যাঁ সমস্যা কি? এই যে বোঝো না সমস্যা কি, কইয়ে দেওয়া লাগবে। সৌ করছে মনে হয়। এই চোখের দিকে মোড়েও চাইয়েন না। কানে শোনেন নাই? এই চোখে তাকিও না, লুটপাট হয়ে যাবে। সারখার হয়ে যাবেন এই চোখের দিকে। এই চোখের দিকে চাইয়া কত মাইয়া যে প্রেমে পড়িয়া বিডে হুদা হয়ে গেছে, এর কোনো হিসাব নাই। এর যাতে ক্ষতি না হয় এর লিগে চশমাটা সবসময় পরিয়ে দেয়। তার কাটা লাগান পোলার ভাব দেখছো? আপনারা বেআইন আইস তার কাটা কইবেন, কাইলে আবার ফুল কইবেন। যাই হোক, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ নাইলে ক্ষতি হয়ে যাবে, কিন্তু চক্ষু বন্ধ। কাইলা আল্লাহ সালার মতন কই যাওয়ার এমনি আয় এখন দাঁড়াই ওটা বলাই না এমনি আয়। তো কি কি বলতে চাও সেটা বলো, শুনি কি বলতে চাও। খাইছে রে। এ বেটা, এ তোরা তো কাম কি আয়?
কাম আছে, নানান কাম আছে, তোর তো কইতে হইবে কি, তোরা কি বলবি সেটা বল। এই তোদের সিগারেট হইবে? সিগারেট সেটা তো অবশ্যই হবে, সব সময় সঙ্গে থাকে। গল্লিপের সিগারেট মনে করে একটা ছোট লইয়া একটা টান দিলে মুখ মারিয়া হে, তো এসব জিনিসের কদর আবদারাই লাভ নাই, বা বুঝবি না তোরা। হ্যাঁ, তোরা ওই সাইকেল দোকান টোকান খোলা আছে না, যা গিয়ে কারিগর বিলি যা। কি বলছো? এ বেটা এই কও কি হয়? কটো কি তুই দেখছো? এই এটা কি দেখছো? দেখছো জীবনে? ওটা বেনসনের প্যাকেটের মধ্যে 25 ঢুকাইয়া অনেকেই খাইয়ে ফুডান কি দেখায়। তোদের ভাই কয় কি বিশ্বাস করো না? আরে হাতে দিস না বেটা। এই দেখে কি তা দেহি কি এত বাইট করলে দেখ মানে 25 এই ভালো রে দেখ বেনসন। একটু তো পাইলাম বেনসন, এটাও দিবেন বেনসন। সব বাইর করো। আরে সবই তো বেনসন। 1 2 3 4 5 আর বেনসন বুঝবো কেমন, তারা খাইয়ে এরপর বুঝবো না। এই একটা আছে, দুইজন ভাগ যোগ করে খাই যা। এই সারা কইছি না অর্ডার দিস না, তোরে বেটা কান সাবা সাইতে দাও। আরে মুই কি বুঝিয়া সব লই যাইবে? আলার ফাউলের ফাউল। দেখি পড়ছো নতুন কিছু? এইরকম বিয়ে করতে মন চায়। মন চায় তো হরবা, সমস্যা কি? এই কথা যদি আব্বাই জানে তাহলে ডেহির তাহলে হালাই আমারে করবে। খবরদার আব্বার ডে কহ বসেন। এ বেটা কও কি, তোমাকে দুই ভাইয়ের বয়স তো দেখি আমার চাইও বেশি, তা বিয়ে করাবে না কে? সাতা থৌদি বিয়ে দিয়ে কর্ম কি? তোমার ওই মাথায় যেটা দিছো ওটা একটু দেবা মরে। ওকে নাও নাও নাও, একটু মাথায় দিই। সোজা হইয়া খারাও, তোমার কয়টা ফটো তুলা দেই। কেমন সিরাজুল? ওরা তুইও মাথায় দিয়েছ কি? আব্বা ওই বাইরের জন ভুলে গেছে আব্বা। মামু ভাই বলতে ছিল সে তো মেলা ডাঙ্গর হয়ে গেছে, এখন তার বিয়ে শাদীর বিষয় কি ভাবলেন? তুই তুই বলছো এই কথায়? আব্বা এই কথা মুই কোনোদিনও বলছি আব্বা, ভুলেছি আব্বা। না কিসের ভুল হয়েছে? বলা আমার বড় হয় নাই, পরে আপনি আন বিয়ে শাদী হরাইবেন না নাকি? মোর পোলারে যে মুই বিয়ে করামু, মোর পোলায় হরে কি? এখন তোমায় মানজারি করে কোলায়। আচ্ছা মে ভাই, আপনার কি সয় সম্পত্তির কোন অভাব আছে? হ্যাঁ, যা আছে এত অগলজ্জ। মোর সয় সম্পত্তি এই যে পোলাগো খাওয়াইতে আছি, এখন আমি পয়দা করছি এটা নয় বুঝলাম, কিন্তু পোলারে খাওয়ামু, পোলার বউরে খাওয়ামু, গুড়েগারা খাওয়ামু, এত বলত তো মুই না। যদি মাইয়ে পক্ষ যৌতুক দিতে রাজি হয়, সম্পত্তি দিতে রাজি হয়, তাহলে ভাগ্যে দেখতে পারি। ও আলোচনা করিয়ে লাভ নাই। এখন আমাকে সিরাজুলের হরবাড়ির তো কি থেকে কি কি বলছে? সে কথা মে ভাই মোর জিগাইয়া লাভ নাই, মোর মনে পড়লে কলজে ফাটিয়া কান্দ নাই। এখন হ্যাঁ অনেক কিছু দিতে চাইছে, আপনার ভাই নেই, হ্যাঁ নেবে না। কে নেবে না? যৌতুক নেওয়া নাকি জায়েজ নাই, আইনগত অপরাধ। যৌতুক নেওয়াই বলে ঠিক না, এখন মুই কি কম কন? তোলা শিক্ষিত করাইছো তো এখন এরম তো হইবে। যাই হোক,
বুঝছি কি করা লাগবে। ওটা তুমি একটু কথা আছে। কি করেন? না এই বই দিছে। দশটা না পাঁচটা না মোটে একমাত্র রসিদ দেয়, এটা আপনার জন্য। তাও আবার দেখতে শাহরুখ খানের নাহান, কম কথা। এত সমাদর করতে আছে, এই কেমন তারা? আচ্ছা ঠিক আছে, তাই 2 পিস খাইতে পারবো না 1 পিস খাবো? এক পিসি খান। খান খান খান। এমনি খাওয়া লাগবে? হ্যাঁ খান খান, আস্তে আস্তে খান। কি ভাই, এই ফেস কিটিংটারে এই সময় বান্দর নান করতে আছেন কে? বিয়ের মধ্যে তো জাম লাগছে বুঝছো, এর লেগে গ্রিজ দিয়ে জাম পরিষ্কার করে দিলাম। চল কি খাওয়াই যখন পানি পেয়ে কই? ভাই মোর মধ্যে ছাই দিয়ে ঘষা দেবা, হেলে যাইতো। কত বড় সাহস, এক আব্বারে লইয়া মজা করে। মজা বুঝামো নাই। এখানে কোনো আশেপাশে আড়াইলে মাটি আছে, এই দিমু হাতে কাম হইতে পারে। যে কোনো একটা একটু ফুসলাই ফুসলাই বিয়ে করতে পারতাম, আল্লাহ 30 দিন শেষার উপর রাখতাম। উঠেই জানি গেছে। এরে বেড়া কদ্দর পয়কুয়া, তোরা 2 ভাই এত রাইতে না ভাই ঘুসঘুস করো কি কদি? আর ওটা কইস না, একটা উদ্যোগের মধ্যে পড়ছি। এই বলদাটায় একটা চেইন আনছিলাম, ওই সিরাজুল ভাই বউরে দেওয়ানোর লেগিয়া, স্বর্ণের চেইন। এ না হালাই দিছে, পচিয়ে গেছে বলে। পাইছো? আরে বিশ্বাসী এর মধ্যে নামে কেটা বেটা, আমার দরকার নাই। ল ল তোর মোবাইলটা বাইর করবো। লাম্বি নেই তুই? লাম্বি তুই না? ওরে বেটা ওই যে শয়তানের যে খারাপ দিল কি, ওর কথা বিশ্বাস করিস না। কোন কামে দিন নাকাম করতে আইছে, ওই যে ফেল করছে। আরে বেড়া না, সত্যিই যে বেড়া। তো তুই নাম কোন জুতো কোন বে সাহেব, কাজী সাহেব আইয়া পড়ছে, তো চলেন আল্লাহর নাম লইয়া শুভ কামটা শুরু করিয়া দেই। না, এটা তো করাই লাগবে। তো এর আগে দেনা পাওনাটা একটু বুঝপরা খুঁজিয়ে লই। একই কন, এখন কোন রকমের যৌতুক গ্রহণ করবেন না বইলা আমনেরাই সিদ্ধান্ত গ্রহণ করলেন। এখন এটা কোন পদে সুর ধরলেন বুঝলাম না। হ্যাঁ, ওটা তো কইছি কথার কথা, এই যে ধরিয়েই বইয়ে রয়েছেন। আপনাকে যে লজ্জা শরম নাই এত আর বুঝি নাই, কারণ বেশি কথা করতে পারবো না। শোনেন, ক্যাশ দেবেন 2 লাখ, আর পোলার একটা হুন্ডা দেবেন, আর ঘড়ি ওটা দেবেন একটা ভালো পথের দিয়েন, আর ওই সোনা 20 ভরি দিয়েন। হ্যাঁ, তো আপনাকে মাইয়ারেই দেবেন, অসুবিধা কি? এত একসে ডাহাতি মুই কই পাই বেন্ডার রাত্রিরে এত কিছু? তাহলে এগুলো জোগাড় যন্ত্র করিয়া এরপর আমাকে খবর দিয়েন, এই সময় বিয়ে হইবে। আনে লও। বে সাহেব একই কন, বে সাহেব বুঝ দেন, তারে বুঝ দেন। হ্যাঁ মুই বুঝ দেবো। এ হলো যাইয়া পোলার মামু, হ্যাঁ মোর বুঝানোর কিছু আছে নাই। হে যা কইছে আপনি পারলে ইয়া হরেন, আর না পারলে পরে ডিসিশন যাওয়া দেবে আনে।
এই বেলাও দেই না আমার বিষয় আর জিনিস হাতে না আইলে বুঝবো কেমন? বেশে 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 এই দিলে হয় না। বেশে বিশ্রা হাফ টাপ দুই একটা পাইলে পাইতে পারো। আমারে গিরিশ খাওয়াইছে মনে করলেই মাথা গরম হয়ে যায়। কত বড় শয়তানের শয়তান, প্রতিশোধ যে কেমন তারা নিমু এই তো চিন্তাও করতে পাইতে আছি না এখন। কি বেয়াই এক লাখ লাখ কার লগে পানা পড়েন? আপনি না মনে মনে আপনার লোকে টক করতে আসছিলাম। কি করতে আসছিলেন? টক টক কথা বলতে আসছিলাম আপনার লোকে। তা কি টক করতে আসছিলেন বলেন দেখি। নিজের কথা নিজের মুখে না বলাই ভালো, তবুও বলি। মানে যে লোকটা আমার মতন একটা লেটেস্ট ফিটেস এবং বুদ্ধিমান লোকরে গোল খাওয়াই দিল, নিজেও তো একটা লেটেস্ট ফিটেস এবং বুদ্ধিমান লোক। সুতরাং আমি চিন্তা কি আমি সিদ্ধান্তই নিছি যে বিবাহ যদি জীবনে কোনোদিন করি তাই আপনারই করব। কি কি বললা তুমি? না বললা কি তুমি? বিয়ে করব। বিয়ে করা কি খারাপ? তুমি আমারে বিবাহ করবা? হ্যাঁ, নিজের চেহারা জীবনে দেখছো? হ্যাঁ, কালা বান্দর, গেরুয়া কুত্তা, পিসামুলি। ও কি এতেই ডরাইছেন? অনেক অপমান অপদস্থ করছো, কিছুই বলি নাই, কারণ প্রচন্ড ভালোবাসি এলাইছে লিগে। জীবনে এক ফিরিলেও কিন্তু বিয়ে করিয়ে ছাড়ব। ওয়াদা। কালা বান্দর। বেশে বেশে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যা যা চাইছেন মুই সবই দিব, আপনারা খালি একটু নরম হন। আল্লাহ দিলে মগো ধন সম্পত্তি একদম কম নাই। সোনিয়া মোর একমাত্র ভাইজি, ওর বাপ নাই। বাপ বলেন চাচা বলেন মুই সব, পরে দিমু না দিমু কারে? এখন এই তো আবেগের কথা বলতে আছেন, বুঝছি। কথা তো খালি কইলেই হইবে না, এইসব কথাবার্তার উপর বিশ্বাস কি? কি বললেন? আপনারা আমাকে নয় আত্মীয়, আমনেগুলোকে যদি বিশ্বাসই না থাকলো তো থাকলোটা কি? বেশ, মোরে এক সপ্তাহ সময় দেন। আপনারা যা যা চাইছেন, মোটরসাইকেল, ঘড়ি, চুরি, টাকা পয়সা সব বাড়ি গিয়ে বুঝাই দিয়া। আচ্ছা হ্যাঁ দেবেন নাইলে এটা বিশ্বাস করলাম, কিন্তু কইয়ে যদি না দেন তাই হ্যাঁ চাইয়ে বেইজ্জতি হরণের কাম নাই এখনই না কইতেন। মোহের কথায় কি কোনো কাম হইবে? লেখাপড়া করতে লওয়া লাগবে। আর লিখিত পরিত করা লাগবে না। মামু, আপনি জানেন না যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া দুই সমান অপরাধ, আইনে শাস্তির বিধান আছে। কাকু আপনি যান, কাজী সাহেবের বলান বিয়ার ব্যবস্থা করেন। এই এটা তুই কি হলি এনে? কি হলি ঘটনাটা? তোর মামু যে জায়গায় হেন উপস্থিত, আমি যে জায়গায় উপস্থিত, তোর মামুর কথার একটা দাম নাই। তুই ফট করিয়া যাত্রার দলের বিবেকের মতন একটা গান গাইয়ে দিলি, বাস এই গানই চললে। এই তোরে মুই লেখাপড়া করাইয়া মানুষ করি না, এত বড় ডাঙ্গর হরি নাই খাওয়াই লইয়া, এখন তোরে আমি খালি এতে খরাতিন নিহানেটা মাইয়া লইয়া চলিয়ে যামু, মানুষে কইবে কি? হ্যাঁ, যৌতুক কি খালি মুই এলহা লই আর দুনিয়ার মানে লয় না? মোরে কি কোরবানির আডের গরু পাইছো যে বেচা দেবা? এবার টাকা পাইলে কি লই যাইতে মুই? যার লজ্ঞে করি চুরি হেই কইছ কর, যে মন লয় হেই কর, মুইয়ের মধ্যে নাই। তোর মামু কি তোর খারাপ চাইছে? থাক তুই তোরটা লই থাক। বেশ, আপনি কিছু মনে হইলেন না, এটা বিয়ের সাথে তো মুহের কথা না, 5 জনে 5 রকমের কথা কইতে পারে। আপনি গোসা হইলেন। একটা বিয়ের মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে এটা তো আমার বুঝান লাগবে না। কম করে হইলেও 500 বিয়ে হাতের উপর দিয়ে গেছে, এই সমস্ত কথা কইলে তো লাভ নাই। একটা সংসার
সুখের হয় কির গুণে, কির ভিত্তিতে বলতে পারেন? আর সংসার সুখের হয় রমণীর গুণে বিয়াই সাহেব। আমনে আমনে 10-এ শূন্য পাইছি। সংসার সুখের হয় টাকা পয়সার গুণে, বুঝছেন? বাইজিটারে তো পাঠাইবেন, খালি হাতে পাঠাইয়েন না মেয়া। যদি পাঠান দেখবেন ভাইদের পিঠের উপর দুরুম দারুম করে কি জানি পড়তে আছে। এরপরে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে না খালি এতেই পাঠাইবেন, পাঠার সমস্যা নাই, পিঠে একটা ছালা বাইন্দে পাঠাইবেন, বুঝছেন? বিয়াই সাহেব কোনো পিলেই তা হইতে দেব না। এখন আপনি চলেন, একসঙ্গে বইয়া সাইডে ডাইল ভাত খাই। চলেন বিয়াই সাহেব, আপনি চলেন, রাইত মেলা হইছে, চলেন। আয় হয় মা ভাই, ওই খাওয়া দাওয়াটা বড় কথা না, রাইত ওইসে কত আনি আপনি হুশ করেন, মুখ আবার বাড়তে যাওয়া লাগবে না। আর তাছাড়া সাইডিয়া ডাইল ভাত না খাইলে ওই গিরাস্তের তো অকাল্লা নইবে, লা নই মাই বলা বই রয়েছে, লই যাই খাই লইয়া মেলা ওর ইয়ান। আমু আর কি এখন তো লও যাই বহি যাই তো। আয় আয় লয়। দাদা হাত দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেন। দাদা দিম ওরে না, এই পোলাও ভাত বেশি খাইয়ে লাভ আছে, মাংস দেন, মাংস দেন। পলাশ। এ দাদা এমে দাদু দুইটা পোলাও ইয়ে দে, রস দি। ভালো মানুষ ভাই আর একটা দেন। হ্যাঁ হ্যাঁ ওটাও দিয়ে দেন। বিয়াই সাহেব জি খান, সমস্যা নাই। আর নাই রোস্ট আর নাই আছে, কোনো টেনশন দেন নাই। দেন। বাজান যে কটা খাইতে পারবে বাজান, আগে প্লেটের গুলি শেষ করো, চিন্তা হইরো না, আছে। হ্যাঁ তাহলে আপনি ভুল বুঝছেন না, সমস্যা নাই। আপনি যান আর পাঠাইতে করেন, আপনি আইতে আইতে মুইয়া ফিনিশ করে এলাম মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো আমার তো ফার্স্ট ক্লাস হয়েছে। বাহ, হয়েছে হয়েছে, আর কতগুলো দিয়ে আরামসে কেমন কি আল্লাহ জানে। খাইয়ে দেন, খাইয়ে দেন, কমাইয়ে দিবে বাবা। অনেক ভালো জিনিস। বাবু রান্নার কোনো ফার্স্ট ক্লাস হয়েছে, যে একদিনে খবরদার না করেন বুঝছেন, খাইবেন না পারলে মুই তো আছি। বুঝছি, কিন্তু ঝোলার খাওন খাইও না, চিত্তরাই পারবা আমি, বুঝছে খাইও। আব্বা আপনারা চিন্তা করি না, সমস্যা নাই, মুই আরো কম করে দিলে 2 ঘন্টা খাইতে পারবো। পাড়ার পোপাড়া আরো ঘন্টা দিয়ে খাইবে, রাত্রির পোহাই আলাবি নি। হুমায়ুনের স্বভাব কি জানেন ভাই? খালি লারে সারে খায় কম। কিন্তু আমার এই সুন্দরী বেআইন তো হাসে খাইতে আছে। বিয়ে বাড়িতে খাইবে দেখে 3 দিন না খাইয়ে পেটে খেয়ে যেন চর পড়াই এলাইছে। কি বেআইন আমরা একটু কম হয়ে খান দেখি। দূরে বার এক কালে কলিউডে বইতেছেন। আরে ভাই এইদের একটা ফোড়া উঠছে, লেগে এইদিকে একটু খাইতেছি। কলেজ যে বর কথা কারণে ফির উঠলাম না, ফির উঠবো, কথা দিলাম আবার 100% গ্যারান্টি। এখনো এরা আসলে হে নাই কিছু, পোলার মামুর পথে দিছে এক রান। এগুলো কি করতে আছে? এত আম বুড়া মানুষ খাইতে পারি আমি? খাইবেন, খান কাকু খান খান খান। কি দিছে এত? এর পেঁয়াজ দেখছো? পেঁয়াজ খুলবো কবে আর খামু কবে? এই একটু সালাদ মালাদ নাই তোমাগো? এদিকে এদিকে ডাউকার নাম চাই রয়েছো, এখানে শাহরুখ খান, কারিনা কাপুর ছবি চলো না কা ভেটকি দেখ। তুই লড়িস না ভাই, তুই থাকলেই আসে, নাইলে আসে না, চলে গেছে। হয় তুমি নাচছে নাচছে খান, কি সমস্যা কি? খাওয়ানো কি নাচতে নাচতে পেটে যায়?
পড়ার জন্য পড়ার লেগে একটু ডাইনকে তুই থাকতে ওইবে আর কিছু করার নাই। এই যে ভাই, দেন 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 দেন। খাও খাও খাও। দাদা এই রামের পানি। বলতো মানুষ একটু খাই বেশি। তাই বেআইনের এডুকেশন কোয়ালিফিকেশন কি, মানে কোথায় পড়তে আছেন আপনি? হেইয়া দিয়ে আমনের কি দরকার? আপনি যেই পরিমাণ সুন্দর, আপনার ব্যবহার ঠিক এই পরিমাণ খারাপ। আমি কি বলবো, আই এম ভেরি মাচ অ্যাকচুয়ালি, আমি এটা কি হবে ইংলিশ, বেতাল অবস্থা, ফার্স্টেড। হ্যাঁ জানি, এটা আসলে ভুলিয়ে গেছি, ফ্রাস্ট্রেটেড। এখন ওই তো কোথায় পড়তে আছেন, কোথায় গণ্যদিন না পয়সা রাট? যে না, বরিশাল বিএম কলেজ। ওই সর্বনাশ, এ তো খুব ভালো মতো নেই দেশে। দেখ ভালোই, আমিও আপনার দাঁড়াদাঁড়ি আছি মাহিলারা কলেজ। মাহিলারা কলেজ? এটা কোন হানে? এই তো বল ফোর্সে আস্তে আস্তে কথা কইতে আছে। যাক ভালো, জবাই বেয়ানে ধরেন আপনি বুরগাডার দিয়ে রওনা দিয়েছেন, কতটুকু পরে কটক স্থল, এরপরে বার্থি, চানসি, টর্কি, এরপরে গণনদী, গণনদী পার হইয়া আশোকাঠি, আশোকাঠি পারে হরিশোনা, হেনে বাস ধরতেও পারে নাও ধরতে পারে। এরপরে বাটাজোর, বাটাজোরের আগে হইল মাহিলেরা কলেজ, বুঝছেন? এবং এখানকার পরিবেশ খুবই চমৎকার পরিবেশ। এত কি বিয়ান্ডি বলাও, সমস্যা নাই, যত তরকারি খাইয়ালাম আপানি ভালো হইল। মুড়ি মারিয়ে খাইছে, আর না রুশ নাই। ওঠ, কেমন লাগে এবারে আব্বাই বিশ্রায় ওঠোস না গা। যদি জোতার দিয়ে কয়টা দেই তো হেলে উঠবে আনাই। কি ওইস কি? আচ্ছা তুই এরম কিল্লিকে কর দিয়ে পারে? হ্যাঁ, তুই তো মানুষের কিছু রাখবি না। একটা লেটেস্ট ফিটেস্ট বুদ্ধিমান লোকের ভাই তুই, তোরা দেখে বোঝার কোনো উপায় আছে? আইসো বেটা পোষাবারে বিয়ে খাইতে আইসো, এখানে এইরকম একটা জায়গায় তুই হইয়ে থাকতে পারো? মোর আব্বার মগ ইজ্জত থাকে। ভাই বেশি খাইয়ে লাইছি তো, আটতে আটতে নাই অজ্ঞান হয়ে ঘুমাই পড়ছি। তুই কথা মোড়েও কইস না, তোর কিন্তু ওসাম খান ও ডাব্বাই দিচ্ছে থাকবা। পোলাপান পড়ালেখা করিয়ে শিক্ষিত ইয়ে চালাক হয়। ধন্যবাদ। না না না, আমনে খান। আমনের বউটা আমনে খাইবেন, মোহাব্বত বাড়বে। মহব্বত বাড়বে বাড়বে, খান। এটাও খাইতে হইবে। আর এটা হচ্ছে বলত, যৌতুক দেবে ইয়ে নেবে না। ফুটার পর ফুটা মোর পোলা হইলে কেন ভেঙে 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 বাহারা কাম দেখা
কি করবো? হইছে কান্দাকারের রিহার্সাল খুব ভালো হয়েছে, 180 পাইছেন, সমস্যা নাই। এখন ওইদিকে সূর্য উঠে যাইবে, হ্যাঁ মেলা করতে হবে সকালে সকালে। আর ব্যান্ডটা খুব ভালো লাগছে, যা যা খাওয়াইছেন হ্যাঁ কয়দিনে হজম হয় আল্লাহ জানে। তো এইভাবেই সম্পর্ক অবশ্য শুরু হয় ওই ব্যানে, মনে রাখছি, সবই মনে রাখছি, সমস্যা নাই। সম্পর্ক কিন্তু এইভাবেই হয়, হ্যাঁ এইভাবেই সব কিছু হয় ওই ব্যানে, সবই সমস্যা নাই। তা এখন রওনা দেই, কিভাবে কি করবো তাড়াতাড়ি? এরম হরকে রাস্তা তো বেশি না, হাইটে গেলে 15-20 মিনিটের রাস্তা। জামাইয়ের বউরে লই আমরা আইডে যাবো কথা লই? রাতের দুহারে দিয়ে আপনি চমৎকার একটা কথা কইয়া লাইছেন, হ্যাঁ এটা কি বললেন? গাড়ি সাজান না? এইগুলি কি কও? এই দেশে গাড়ি পেরিকাদার মধ্যে পইরিয়া চাক্কা আটকাইয়া যাবো না? হাইটে যাওনি বালা। এমন এই বরপক্ষ কি কমু, অপমানে অপমানে এককালে হইয়ে যাইতে আছে। এটা আসলে কোনো মানে আমি বুঝলাম না, কোনো সিস্টেম হইল না এটা। আরে বেটা ফাউ উদ্বাগ না কইরা লও তত্তরি যাই, অল্প একটুই তো পথ। আর এই দেশে গাড়ি কেমনে ভ্যানের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু রাস্তায় যে পেরিকাদা চাক্কা আটকাইয়া যাইতে পারে, হাইটে যাওনি বালা। এখন এটা তোমরা যে পিলে ভালো মনে করো সেই পিলেই করো, আমার আর কিছু বলার নাই। তাই ভালো হইলো না, বিষয়গুলো ভালো হইলো না, সমস্যা নাই, বে আইন দেখা হইবে না। যে এখন কি সবাই মেলা করছে, ওই কিছু খাবার দাবারও দিয়ে দেছে, মোরাকলা লিখে দিছে এই বিলে চৌকা। আপনাদের সব ব্যবস্থাই খুব ভালো হয়েছে, খাইয়ে দিয়ে খুবই আনন্দ হয়েছে। এখন তাহলে রওনা দেই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই। আবার কবে বিয়ে করবা হেলে এরকম খাইতে পারতাম? এ বলো, আসবে আসবে, আয় 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 সবাই আয়। টাকা দে বলা আনবেন